আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দূরের এবং কাছে যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে গরুর গোশত হাড়ির ভিতরে টকবক টকবক করতেছে। তার মানে হলো স্পেশাল কিছু রান্না হইতেছে। আর স্পেশাল যে জিনিসটা হলো সেটা হলো বিরিয়ানি। চিন্তা করতে পারেন যদি রমজানুল মুবারকের মাসে মায়ের হাতে বিরিয়ানি খাওয়া হয় তাহলে কেমন হয়। আর এখন যে জিনিসটা দেখতেছেন সেটা হলো কাবাব বানানো হবে। কাবাব বিরিয়ানির সাথে কাবাবটা একটু জোস লাগবে না? সেই হিসাবে চিন্তা কইরা বিরিয়ানির সাথে কাবাবের যেই সংমিশ্রণ বা মজার জিনিসটা তা চিন্তা কইরা বিরিয়ানির সাথে কাবাব তৈরি করা হইতেছে। দেখতে, দেখতে রমজান মাস প্রায় শেষ। জানি না আল্লাহ পাকের মেহেরবানিতে গুনাহ মাফ হইছে কিনা? যদি রমজান মাসে গুনাহ মাফ না হয়, তাহলে এরকম হাদিসের মধ্যে আছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে রমজানুল মুবারকের মতন মাস পাইলেও আর সে নিজের গুনাহসমূহ মাফ করাইতে পারল না। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ রাসূল বলছে আমিন। তো আমি এবং আমার ভিউয়ার্স যারা আছেন কাছের এবং দূরের সবাই সবার জন্য এই রমজানুল মুবারকের মাসে দোয়া করব যাতে আল্লাহ পাক সবার গুনাহসমূহ মাফ কইরা দেয়। তো ভিউয়ার্স আসি এবার মূল আলোচনায়। রমজানুল মুবারকের মাসে বিভিন্ন ধরনের ইফতার আইটেম তৈরি করা হয়। কিন্তু তার মধ্যে সবচাইতে স্পেশাল যে আইটেম হলো সেটা হলো মায়ের হাতের বিরিয়ানি। কেউর মায়ের হাতের খিচুড়ি, কারো মায়ের হাতের স্পেশাল অনেক কিছুই আছে। কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানি। এই যে আলু সিদ্ধ করছে কেন জানেন? বিরিয়ানির সাথে এড করার জন্য। একটু কাচ্চি, কাচ্চি ফিল যাতে আসে। কারণ আলু দিলে একটু বিরিয়ানিটা খাইয়া মজা লাগে আরকি। তো আমরা ২ কেজি চালের সাথে ২ কেজি গরুর গোশত প্লাস আলু এড করছি। আপনারা ভিডিওতে দেখতেছেন মোটামুটি রান্নার প্রসেসিং চলতেছে। আমি হয়তোবা বড়, বড় ইউটিউবারের মতন রান্নার প্রসেসিং আপনাদেরকে বলতে পারব না যে আপনারা এখন এইটা ডালেন, তারপরে ওইটা ডালেন, তারপরে এইটা দিলে সেইটা হবে, মজা হবে। ভাই ওই জিনিসগুলো আমি বুঝিও না বা এরকম এক্সপেরিয়েন্স আমার নাই। ভিডিও বানাইতেছি আপনাদের মাঝে মূলত শেয়ার করার জন্য। আমার মা রান্না করতেছে, আমি ভিডিও করতেছি। আর এরকম বিরিয়ানির গন্ধ নাকে আসতেছে। কিন্তু গন্ধ বেশি নিতে ভয় লাগতেছে কোন সময় আবার খিদে লেগে যায়, যেহেতু রমজান মাস। এই যে প্রসেসিং এর কাজ কিন্তু প্রায় শেষ। এই যে নাড়াচাড়া চলতেছে তার মানে হইলো বিরিয়ানি প্রায় হইয়া চলে আসছে। কারণ বিরিয়ানি হইয়া চলে আসার পরে দম দিলে মোটামুটি বিরিয়ানি সুন্দর হইয়া যায়। আর বিশ্বাস করেন বন্ধুরা, যে ঘ্রাণ আসতেছিল অস্থির। আর মায়ের হাতের বিরিয়ানি আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আপনারা নিজেদের ক্ষেত্রে বিশেষে অথবা নিজেদের অবস্থা ভেদে দেখবেন যে অনেক মানুষ দূর দূরান্তে চাকরি করে। আম যার কারণে তারা নিজেদের মায়ের হাতের অনেক কিছু মিস করে। অনেকে দূর প্রবাসে আছে, বিশেষ করে আমার একটা ভাই আছে, বাহিরের রাষ্ট্রে থাকে। তো যদি আজকে আমার ভাই কাছে থাকতো সেই হিসাবে কিন্তু সে আমার এরকম মায়ের হাতের রেসিপিগুলা মিস করতো না। তো এই জিনিসগুলা খারাপ লাগে। তো এই যে দেখতেছেন কাবাব তৈরির প্রসেসিং প্রায় শেষ। তারপরে তেলে ভাজা হবে। তেলে ভাজা হইয়া গেলে কাবাব তৈরি। গরুর বিরিয়ানির সাথে কাবাব জিনিসটা অত্যন্ত একটা টেস্টি একটা জিনিস। যদি আপনারা খাইয়া থাকেন অবশ্য বুঝবেন। এই যে টিফিন বক্সে যে আপনারা দেখতেছেন খাবার আ দেয়া হইতেছে মূলত আমার যে দোকান মানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আমার যারা স্টাফ ছিল তাদেরকেও আমরা এই বিরিয়ানি রান্না কইরা তাদের জন্য ইফতার হিসেবে পাঠাইছি। আমার ৪ জন স্টাফ ৪ টিফিন ক্যারিয়ারে কইরা ৪ টিফিন বক্সে করে দিছি যাতে করে তারাও খাইয়া এরকম তৃপ্তি মজা খাইতে পারে। আর এই যে দেখেন কাবাব মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমরাও মোটামুটি খাওয়ার জন্য তৈরি হয়ে যেতেছিলাম। তখন ইফতারের সময়ও প্রায় ঘনায় আসতেছিল। ভিডিও করমু কি কাইটা দিমু এরকম একটা হেজিটেশন এর মধ্যে ছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ডাইনিং টেবলে সাজাইছি। চিন্তা করতেছি যে যেহেতু ভিডিও বানানোর নিয়তে করছি, আমার যারা বন্ধুরা আমার ভিডিওগুলা দেখে তাদেরকে একটু দেখাই। ওই হিসাবে তো বন্ধুরা ভিডিও দেখানোর মূল মাকসাদ বা মূল উদ্দেশ্য হইলো যে নিজেদের ঘরের মধ্যে আমরা যেভাবে নিজেরা খাওয়ার চেষ্টা করি, আমরা এই জিনিসটা আমরাও জানি যার, যার অবস্থান থেকে সেও চেষ্টা করে তার ঘর থেকে ভালো কিছু খাওয়ার জন্য। এই যে আমরা বিরিয়ানির সাথে, সাথে আমরা তরমুজ রাখছিলাম। কারণ তরমুজ জিনিসটা একটু রমজানুল মোবারকের মাসে যদি একটু ফ্রিজিং হয় মানে ঠান্ডা হয়, তরমুজ জিনিসটা অত্যন্ত তৃপ্তিদায়ক একটা জিনিস। বিশেষ করে রমজান মাসের ক্ষেত্রে। আর প্রচণ্ড গরম থাকলেও তো এটার কোনো তুলনাই হয় না। তার পাশাপাশি সালাতের আইটেম ছিল। আম আ ডা ইয়া আপনার ওই জুস আইটেম ছিল।
তো সালাদ, এই যে সালাদটা দেখতেছেন পিস পিস বা কাইটা কাইটা যে সালাদটা বানানো হয়, ওই সালাদটা সবচাইতে বেশি মজা লাগে আমার কাছে। শসা কাইটা দিয়ে, লেবু কাইটা দিয়ে ওইটা খাইতে আমার তেমন ভালো লাগে না। কিন্তু সালাদ বানায় দিলে ওই জিনিসটা খুবই খাইতে ভালো লাগে। আশা করি আপনাদের কাছে এই সালাদটা বেশি টেস্টি লাগবে। কারণ ওই সালাদ দিয়ে মাইখা খাইলে খাইয়ে একটু তৃপ্তি লাগে, মজা পাওয়া যায়। তো ভিউয়ার্স, রমজান মাস শেষ হয়ে যাইতেছে, একেবারেই শেষ পর্যায়ে। আশা করি আপনারা সবাই নিজেদের অবস্থানে থেকে ভালোভাবে রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা, সাহরি, তারাবি, ইফতার সুন্দরভাবে পালন করতে পারছেন। তো আমিও চেষ্টা করছি, আমাদের পরিবার সবাই আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর এবং স্বচ্ছভাবে পালন করার চেষ্টা করেছে। যতটুকু করছি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে নিব এবং গুনাহের জন্য মাপ চেয়ে নিব, যাতে আল্লাহ পাক আমাদের ইবাদত কবুল করে নেয়, আমাদের গুনাহসমূহ মাফ করে দেয়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।